আইপিএল 2026 শুরু হতে আর মাত্র 3 দিন বাকি, আর প্রত্যেকটি দল তাদের প্লেইং 11 নিয়ে তৈরি। কিন্তু সকল কেকেআর ফ্যান্সদের মনে একটাই প্রশ্ন যে কেকেআর এবারে যে দল গড়েছে তা নিয়ে কি তাদের দ্বারা কোয়ালিফাই করা সম্ভব। এবারের আইপিএল শুরু হবার আগে থেকেই কেকেআর একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে, কারণ কেকেআরের পেস বোলিংয়ের প্রধান স্তম্ভ হর্ষিত রানা এবং আকাশদীপ চোটের কারণে আগেই আইপিএল থেকে বাদ পড়ে গিয়েছে। তাছাড়া কেকেআরের ডেথ ওভার স্পেশালিস্ট মাথিসা পাথিরানা চোট থাকার কারণে তার দলে যোগ দিতে দেরি হবে। অন্যদিকে স্পিন বোলিংয়ের প্রধান স্তম্ভ সুনীল নারায়ণ মধ্যপ্রাচ্যে যুদ্ধে থাকার কারণে এখনও সুনীল নারায়ণ দেশে এসে পৌঁছায়নি। তাছাড়া বিগত 1 দশক ধরে কেকেআরের সুপারস্টার হয়ে থাকা আন্দ্রে রাসেল আইপিএল থেকে এবারে অবসর নিয়েছে এবং গত বছরে ক্যাপ্টেন হিসাবে ব্যর্থ আজিঙ্ক্য রাহানে এবারের আইপিএলে কীরকম ক্যাপ্টেন্সি করবে সেটা নিয়েও সংশয় রয়েছে, যার ফলে এত কিছু সমস্যার সম্মুখীন হয়ে কেকেআরকে এবারের আইপিএলে খেলতে হবে। তাই এখন দেখার যে কেকেআর এত বাধা অতিক্রম করে কি একটা শক্তিশালী প্লেইং 11 তৈরি করতে পারবে। তো এবার দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য প্লেইং 11। তো সবার প্রথমে যে নাম থাকবে সে হলো ফিন অ্যালেন, কারণ বর্তমানে তিনি দুর্ধর্ষ ফর্মে রয়েছে। সম্প্রতি টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি 33 বলে সেঞ্চুরি করেছেন। আর তার সঙ্গে থাকবে সুনীল নারায়ণ। এখানে অনেকে ফিন অ্যালেনের সঙ্গে আজিঙ্ক্য রাহানেকে রাখতে চাইবে, কিন্তু আমার মত অনুসারে বলবো যে যদি সুনীল নারায়ণকে ওপেনিংয়ে না নামানো হয় তাহলে তাকে একজন বোলার হিসাবেই দেখতে হবে, কারণ নিচের দিকে ব্যাটিংয়ে তিনি কার্যকরী নন। এর আগেও 2024-এর আইপিএলে আমরা দেখেছি যে ব্যাটিংয়ে নারায়ণ কি করতে পারে। এরপর নম্বর 3-এ থাকবে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, কারণ যদি পাওয়ার প্লেতে দ্রুত উইকেট পড়ে যায় তাহলে তিনি এসে সেখানে দ্রুত রান তুলতেও সক্ষম এবং দলের হাল ধরতেও সক্ষম। এরপর নম্বর 4-এ থাকবে ক্যামরন গ্রিন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি 4 ওভার বোলিংও করতে পারবেন। নম্বর 5-এ থাকবে আঙ্ক্রিশ রাঘুবংশী এবার হয়তো কেকেআরের হয়ে কিপিংও করতে পারেন। গ্রিন ও রঘুবংশী দুজনেই মিডিল ওভারগুলিতে স্পিনারদের সামলাতে পারবে। তারপর নম্বর 6-এ থাকবে রিঙ্কু সিং। অনেকে বলবে যে রিঙ্কু সিংকে একটু আগে খেলাতে, কিন্তু না, এটাই কেকেআর দলে রিঙ্কু সিংয়ের আসল জায়গা, কারণ কেকেআর দলে এতদিন পর্যন্ত আন্দ্রে রাসেল ছিল, যে কিনা একজন ফিনিশার হিসাবে কাজ করত। এখন সেও নেই, ফলে সেই জায়গায় রিঙ্কুকেই থাকতে হবে। এরপর নম্বর 7-এ থাকবে রমনদীপ সিং এবং নম্বর 8-এ থাকবে অনুকূল রয় একজন স্পিন অলরাউন্ডার, আর সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অনুকূল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। আর তারপরে নম্বর 9-এ থাকবে বৈভব আরোরা এবং নম্বর 10-এ থাকবে বরুণ চক্রবর্তী। নম্বর 11-তে থাকবে ব্লেসিং মুজারবানি, কিন্তু পাথিরানা যদি ফিট হয়ে যায় তখন অবশ্য সেই জায়গায় পাথিরানাই থাকবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে বোলিংয়ে কার্তিক ত্যাগী অথবা প্রশান্ত সোলাঙ্কি, এবং ব্যাটিংয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে তেজস্বী সিং অথবা সার্থক রঞ্জন অথবা মানিশ পান্ডে। কেকেআরের এই প্লেইং 11কে অন পেপারে খুব শক্তিশালী মনে হচ্ছে। এখন দেখার যে এই প্লেইং 11 নিয়ে কেকেআর কতটা সফল হয়। বন্ধুরা, এই প্লেইং 11 দেখে তোমাদের কতটা শক্তিশালী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আইপিএল সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।